শখ করে কিছু করতে গেলে সেটাতে ব্যাঘাত ঘটবে, এটা আমার সাথে সবসময়ই হয়। আজকে অনেক বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো আমার একটা প্রিয় শাক রান্নার রেসিপি। এটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দ। এটা হচ্ছে লাউয়ের শাকের ডাঁটা, আর এখানে হচ্ছে লাউ শাক। এই শাকটা আমার অনেক বেশি পছন্দ। তো আমি এই পাতিলটা একদম নতুন ছিল, অনেক সুন্দর একটা পাতিল। এটাতে হচ্ছে এটা হচ্ছে মসুরের ডাল। আমি হচ্ছে এই শাকটা মসুরের ডাল দিয়ে রান্না করব। আমার কাছে এই শাকটা অনেক মজা লাগে। কে এভাবে আমার মতো খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মুহূর্ত থেকে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আপনারা কমেন্ট করলে আমার কিন্তু খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে, রিপ্লাই করতে। তো আমি হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। দেখেন একটু আমি সরে গিয়েছি, এর মধ্যে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। একদম সব লেগে গিয়েছে। সব ডাল কিন্তু পুড়েনি, কিছুটা হচ্ছে একদম লেগে গিয়েছে। এটা কিন্তু একটা ভালো ধরনের অ্যাক্সিডেন্ট করতে পারতো। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছে। আমার সাথেই সবসময় এমন হয়, আমি চুলার উপর কিছু দিয়ে গেলে আমার আর মনে থাকে না, আমি ওখানে দাঁড়িয়ে থাকতে হয়। এখন এটাকে আমি কিভাবে উঠাবো, মানে আমার একদম নতুন পাতিল, মানে আমার খুব খারাপ লাগতেছে। অনেক আছে নতুন পাতিল হচ্ছে রেখে দেয়, আমি হচ্ছে ইউজ করতে, নতুন জিনিস ইউজ করতে আমার খুব ভালো লাগে। এখন আমি তো নাচর বান্দা, আমি আজকে এটাতেই রান্না করব। এটা এখন আমি মেজে ঘেসে পরিষ্কার করেছি, একদম চকচকা করেছি। দেখেন একদম আধা ঘন্টা লেগেছে এটা পরিষ্কার করতে। তারপরে এই যে আবার ডালগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, রসুন সব দিয়ে হচ্ছে আমি হচ্ছে এই ডালটা এখন ভালো মতো কষিয়ে নিব। তারপরে এই যে একটু ভালো মতো কষানো শেষ হয়ে গেছে, এবার আমি ডাটাগুলো দিয়ে দিব। এই ডাটাগুলো খেতে আমার অনেক ভালো লাগে। আপনারা কে কে ডাটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আম্মু সবসময় কি করে, এই ডাটাগুলো আমার জন্য বেছে বেছে রেখে দিত। আমার এটা অনেক বেশি পছন্দ। তা আমার যে রান্নাগুলো অনেক বেশি পছন্দ, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর একটু ইউনিক টাইপের এই টাইপের ভিডিওগুলো, এই টাইপের রান্নাবান্না মানুষ কমই শেয়ার করে। সবাই তো মানে অনেক ভালো ভালো খাবার শেয়ার করে। তো আমি সাদামাটা যে জিনিসগুলো পছন্দ করি আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো এবার হচ্ছে আমি ওটা ডাটাগুলো সিদ্ধ হওয়ার পরে এটা হচ্ছে আমি এবার দিয়ে দিলাম, শাকগুলো দিয়ে দিলাম। তো শাকগুলো দিয়ে হচ্ছে আমি এবার ভালো মতো নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে এখান থেকে একটু বেশ পানি বের হয়েছে। আর আমার তো এখনই লোভ লেগে গিয়েছে খাওয়ার জন্য। মানে আমি হচ্ছে এই জিনিসটা করলে আমি খুব ভালো লাগে ভাত খেতে। মানে অনেকে হচ্ছে যে অনেক ভালো ভালো জিনিস আমার কিন্তু এই যে সবজি, মাছ, এই টাইপের খাওয়াগুলো আমার অনেক বেশি পছন্দ। ছোটবেলায় কিন্তু আমি এগুলো একদমই খেতাম না। বিয়ের পর এখন আমার অনেক বেশি প্রিয় হয়ে গিয়েছে। আমার মতো কোন কোন আপুদের এই অবস্থা একটু জানাবেন সবাই। আমি এখন মুরগি রাঁধতে রাঁধতে আপনাদের ভাইয়ার জন্য আমি খুবই বিরক্ত। এখন আমার ভালো লাগে না মুরগি খেতে, বা হচ্ছে ভালো রোস্ট এইসব জিনিস খেতে ভালোই লাগে না। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি এখন খেতে বসে যাব। আর এই যে দেখেন এক গাদা ডাঁটা আর শাক নিয়ে আমি বসেছি। আর এই ডাঁটাগুলো খেতে আমার কাছে এত মজা লাগে। আর আপনারা তো আমার হচ্ছে খাওয়ার ভিডিওগুলো খুব পছন্দ করেন, সেজন্য আপনাদের জন্য একটু ক্লিপস রেখে দিলাম। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন অবশ্যই। আর একটা ফলো করে দিবেন সবাই। আর এই যে আমি খেতে বসে গেছি। আমি খাওয়ার টাইমটাই হচ্ছে কারেন্টটা চলে গিয়েছে, প্রচণ্ড গরম লাগতেছিল আমার। আর আমি গরম খাবার খেতে পারি না, তারপর আমি গরম খাবার নিয়ে বসেছি। এটা কিন্তু প্রচণ্ড গরম ছিল। আর এই যে আমি ডাটাগুলো সব হচ্ছে আমার প্লেটে নিয়েছি আর ডাটা খাচ্ছিলাম। তো আপনাদের ভাইয়া কিন্তু এইসব খাবার সে খায় না, তার একদমই পছন্দ না এসব খাবার। তার জন্য অন্য কিছু রান্না করবো, আগে আমি এটা দিয়ে খেয়ে নিই। এই তো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।